নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমরা সবাইকে নিয়ে সাথে নিয়ে আমরা দেশটা গড়তে চাই। আজ একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে, অর্থনৈতিক দিয়ে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়ে গেছে। একটা সন্তান যখন এই বাংলাদেশে জন্ম নেয়, সেই সন্তানের মাথায় 1 লক্ষ টাকা ঋণের বোঝা মাথা চাপিয়েছে। দেখতে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়ে গেছে। আমরা একা বিএনপি নেতা কর্মী লক্ষ কোটি কোটি হোক, কিন্তু আমরা শুধু বিএনপি নেতা কর্মী নিয়ে বাংলাদেশকে সাজাতে পারব না। আমরা সবাইকে নিয়ে বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষকে নিয়ে, যারা দেশকে আঘাতে ক্ষত বিক্ষত করেছে, যারা দেশের ক্ষতি করেছে, তাদেরকে ব্যতি রেখে যে মানুষগুলো বাংলাদেশে আছে, সকল দলের, সকল মতের, সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা আগামী দিনে পথ চলব। প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ বলতে চাই, আগামী দিনে যতগুলো এখানে আলোচনা সভা, গুরুত্বপূর্ণ আলোচনা সভা, সেই আলোচনা সভায় সকল দলের, সকল মতের মানুষকে আপনি দাওয়াতে মেহমান হিসেবে। আমি প্রথমে এসে দেখেছি জামাত ইসলাম এখানে অনুপস্থিত, পরে মামারা এসেছেন। আমি মনে মনে ভেবেছিলাম যে ওনারা এখানে আসলে পারে আমার অনুষ্ঠানে একটু পরিপূর্ণতা চলে আসবে, একটু পরিপূর্ণতার অভাব ছিল। আপনারা এসেছেন, আপনাদেরকে করতালির মাধ্যমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আসবেন, আমরা যে কটা দিন আছি, 5 বছর আমরা থাকবো। 5 বছর আমরা আপনাদের সাথে নিয়ে, আপনাদের হিতোপদেশ, আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা দেশকে সাজিয়ে গুজিয়ে সোনার বাংলাদেশে পরিণত করতে চাই। আমাদের একার পক্ষে সম্ভব হবে না। ভৌগোলিক সীমারেখা ঠিক না থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 18 কোটি মানুষ এখানে বসবাস করে। 18 কোটি মানুষের বাংলাদেশ। একটা গোষ্ঠী, একটা দল বলেছিল বাংলাদেশ আমার, বাংলাদেশ অন্য কারো নয়, কিন্তু বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে না, বাংলাদেশ আমার নয়, বাংলাদেশ হচ্ছে আমাদের। আমরা সবাই মিলে বাংলাদেশটাকে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে সাজাতে চাই। প্রশাসনকে সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, সরকারি দলকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের দিকে হাত প্রসারিত করব, এই হাত আপনারা ফিরিয়ে দেবেন না। আমাদের হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আসুন গুরদাসপুর বড়াইগ্রামকে 2টি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমরা এখানে আমাদের দিক থেকে কোনো কার্পণ্য থাকবে না। এখানে বীর মুক্তিযোদ্ধা আছেন, আমার বেলায়েত ভাই, বয়েক ভাই এখানে আছেন। বীর মুক্তিযোদ্ধাদের আমরা সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। এনারাও জীবন বাজি রেখে যুদ্ধ করে একটা সুন্দর বাংলাদেশ আমাদের জন্য উপহার দিয়েছেন। একটা দেশের জন্য, একটা জাতির জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞানী মনীষীরা তো বলেছেন, বাবুই পাখিরা কি বলেছে চড়াই, কোনো ঘরে থেকে কোনো শিল্পের গড়াই, আমি থাকি মহাসুখী অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাবো বৃষ্টি ধরে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের ভাষা। আমরা সুন্দর সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা রূপ লাবণ্যের লীলাভূমি বাংলাদেশ, এমন বাংলাদেশ পৃথিবী খুঁজলে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা এই দেশটাকে ভালোবাসতে চাই। আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব কুন্দর বাদ বিসংবাদ হানাহানি করে দেশটার ক্ষতি করতে চাই। দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। দেশের জীবন থেকে 54টা বছর ধরে গেছে। একটা সন্তান যখন জন্ম নেয়, তখন বাবা মা সন্তানের দিকে চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকে, আমার সন্তানটা কখন হামাগুড়ি দেওয়া শিখবে। যখন সন্তানটা হামাগুড়ি দেয়, তখন বাড়ির সদস্যদের ডেকে ডেকে বলে, দেখেছো আমার সন্তানটা হামাগুড়ি দেওয়া শিখেছে। ওই সন্তানটা 2-1 বছর গেলে, 2-4 মাস গেলে আবার হাঁটি হাঁটি পা পকড়ে হাঁটতেও থাকে। বাবা মা আনন্দে উল্লসিত হয়। তারপরে 2-4 বছর চলে গেলে ওই সন্তানটা একা একাই দৌড়তে থাকে। কিন্তু বাংলাদেশের জীবন থেকে 54 বছর ধরে গেছে, বাংলাদেশ এখনো দৌড়তে শিখে নেই। এটা আমাদের অপারগতা, আমাদের অদক্ষতা, আমাদের অযোগ্যতা। মাঝে মাঝে দ্বন্দ্ব কুন্দর বাক্য সংবাদের সৃষ্টি হয়েছে, ভাইরার ছাপা পড়েছে, শগুনের ছাপা পড়েছে, যার কারণে বাংলাদেশের উন্নয়নের গতিশীলতা গভীর হয়ে গেছে, মন্তর হয়ে গেছে। আসুন সুন্দর সুশৃঙ্খল পরিবেশে এবার তো বাংলাদেশের